কে রে বিলাল, এটা কেমন জুলুম? কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বিলাল রে, তোর কি মন চাই না আমি নবীর জিয়ারতে আসতে? বিলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বিলাল আয়। কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে নবীর স্বপ্ন দেখিয়া ঘুম থেকে উঠিয়া চেতন পাইয়া লাফিয়ে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আপনার গোলামের কথা স্মরণ করিয়া স্বপ্ন দেখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাকে মদিনায় যাওয়ার কথা বলছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্বপ্ন দেখিয়া সিরিয়ার দামেস্কে থেকে চলে আসলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, আপনি আসতে বলেছেন, আপনার গোলাম এসে হাজির হয়েছে। রাসূল, আপনি আসতে বলেছেন, আপনার গোলাম এসে হাজির হয়েছে। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যদি আগের মতো আজান দেই, আপনি কি মদিনার মনোয়ারার বুকে আসবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে স্বপ্ন দেখিয়া চলে আসলেন সিরিয়ার দামেস্ক থেকে মদিনার মনোয়ারায়। আসে দেখছেন নবীর রওজাটা কাঠের জ্বালিয়ে দিয়ে ঘোরাঘেরাও করা আছে। নবীজি রওজা ধরে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আসতে বলেছেন, আপনার গোলাম এসে হাজির হয়েছে। হুজুর, আপনি আসতে বলেছেন, আপনার গোলাম এসে হাজির হয়েছে। রাসূল গো, আপনি বলেন, আমি যদি আজান দেই, আপনি কি আগের মতো নামাজে আসবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনাবাসী, শুনছো? আজকে নবীজির মুয়াজ্জিম গোলাম বিলাল চলে এসেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও। বিলাল আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে আজান দিলেন, মদিনার বুকে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। মদিনার বুকের সকল নরনারীরা, মুমিন মুসলমানেরা হাউমাউ করে কান্না করে শুরু করে দিয়ে সময়টা ছিল তাহাজ্জুদের সময়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কে রে বিলাল, এটা কেমন জুলুম? কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বিলাল রে, তোর কি মন চাই না আমি নবীর জিয়ারতে আসতে? বিলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বিলাল আয়। আবু বকর বললেন, বিলাল, আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। সালমান ফার্সিকে বললেন, সালমান ফার্সি বলল, আবু বকর, আমরা বললেই বিলাল আজান দিবে না, আমরা বললেই বিলাল আজান দিবে না। কি জন্য দিবে না? বিলালকে কেউ কি গালমন্দ কথা বলেছে? বেতন বাকি আছে, গনিমতের মাল থেকে বেতন দেওয়া হবে। আবু বকরকে বললেন, আবু বকর রে, আমার যেটা অভাব, ওইটা আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ওই অভাব কখনো তোমরা আমার পূরণ করে দিতে পারবে না। আবু বকর বললেন, না বিলাল, তোমার কি অভাব বলো, তোমার অভাব কি আমরা পরিপূর্ণতা করতে পারি না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি দেখে আজান দিয়ে নবীর রওজার দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না।
এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রে, আমরা বললে বিলাল আজান দিবে না। বিলাল যদি আজান দেয় ইমাম হাসান হুসাইনের কথা শুনিয়ে আজান দিবে। চলে গেলেন ইমাম হাসান হুসাইন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। যা দেখলেন যে নবীজির নাতি ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে আছে। ইমাম হাসান হুসাইন বললেন, ও নানার মজ্জিম, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। আমার নানা দুনিয়ায় থেকে পরপরে যাত্রী হয়ে চলে গেছে, বুঝি তুমি আমাদেরকেও ছেড়ে চলে গিয়েছো। ও নানার মজ্জিম, দাও দাও আজান দিয়ে দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে শুনতে শুনতে আজান শুরু করে দিলেন। মদিনার বুকের মানুষরা সকল হাউমাউ করে কান্না করছে, বলছে, বিলাল, তোমার মধ্যে নবীর এত ভালোবাসা, নবীর এত ভালোবাসা। এই বিলাল গভীর রজনীতে আজান দিয়ে সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া পুনরায় আবার চলে গেলেন সিরিয়ার দামেস্কে। গাট্টি গুট্টা সুন্দর করে বাঁধে নিয়ে চলে গেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন পরে নবীর ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে সিরিয়ার দামেস্ক থেকে একটা শব্দ শোনা যায়, একটা মেসেজ পাওয়া যায়। বিলাল নবীর ভালোবাসার কারণে দুনিয়ার স্বাদ ত্যাগ করিয়া পরপারের যাত্রী হয়ে গেছেন। ভাইরা আমার, নবী কি, নবী কি, নবী কি, নবী কি, নবীকে চিনা যাবে মৃত্যুর পরে, নবীকে চিনা যাবে মৃত্যুর পরে, নবীকে চিনা যাবে হাসরে, নবীকে চিনা যাবে ফুলসিরতে, নবীকে চিনা যাবে ফুলসিরতে। সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে এক জায়গায় দাঁড় হবে, ওই সময় জিজ্ঞাসা করবে, ইয়াউমাল কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া একজনও জান্নাতে যাবে না। এই জন্য নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে রাখার দরকার আছে কি না? নবীর ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা, নবীর মুহাব্বত ছাড়া একজন ব্যক্তিও পরপার যেতে পারবে না, হাসরের ময়দানে দাঁড় হতে পারবে না, ফুলসিরাতের ময়দানে দাঁড় হতে পারবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় রাসূল যখন সুপারিশ করবে আর বলবে, জান্নাতীরা তোমরা হাসো, তোমরা হাসো, তোমরা হাসো। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসার কারণে এত মুহাব্বত করলেন। রাসূল যখন দুনিয়ার স্বাদ গ্রহণ করে পরপারে যাত্রী হয়ে গেলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলের মুহাব্বতের কারণে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন আর বললেন যে নবীকে ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না।